দেশের স্বার্থ বজায় রেখে যে কোনো সময় ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এমন কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, প্রতিবেশীর সাথে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ইতিবাচক সম্পর্ক রাখায় বিশ্বাসী বাংলাদেশ। এছাড়া নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা দেশের সংকট মোকাবেলা এবং প্রশাসনিক গতি ফেরাতে উদ্যোগের কথা জানান। এদিকে শেরেবাংলা নগরের শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত মন্ত্রিসভার সদস্যরা। সাভার প্রতিনিধিকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মুশফিকুর রহমান। দায়িত্ব পাওয়ার পরদিনই সাভারে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। এ সময় শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন তারা। এরপর মন্ত্রীরা জানান, জনবান্ধব প্রশাসন এবং জনসেবা নিশ্চিতে যে চ্যালেঞ্জ রয়েছে তা দ্রুত দূর করা হবে। সর্বোচ্চ নিষ্ঠা, স্বচ্ছতা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দেন তারা। প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই দেশের হাল ধরেছেন। দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারের পরে বাংলাদেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি নিজেকে নিয়োজিত করেছেন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমি গেলে আসলে বুঝতে পারবো যে এই মন্ত্রণালয়ের কাজের পরিধিটা কত বড় এবং আসলে প্র্যাকটিক্যাল কী কী প্রবলেম আসে। তো আমার বিশ্বাস ইনশাল্লাহ আপনারা সবাই সহযোগিতা করলে, দেশবাসীর সাথে থাকলে ইনশাল্লাহ ভালোভাবেই করবো ইনশাল্লাহ। এ সময় প্রধানমন্ত্রী সম্ভাব্য ভারত সফর নিয়ে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। জানান, প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ। শুধু ভারত না, কোনো দেশের সাথে ন্যাশনাল ইন্টারেস্ট কম্প্রোমাইজ করে তো আমরা কিছু করতে পারি না। ওয়েন আওয়ার ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে এটা আমরা কনসেনসাস আমরা আসবো। উই ক্যান ভিজিট ভারত। যদি কালকের ভিতরে আমরা একটা ইয়ে পারি, উই ক্যান ডু ইট নেক্সট উইক, উই ক্যান ভিজিট নেক্সট উইক অর দ্য উইক আফটার। এখানে কোনো রাশ নাই, এখানে আলাপ আলোচনার বিষয় আছে, এখানে গ্রাউন্ড ওয়ার্ক করার বিষয় আছে। এরপর রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান নবনিযুক্ত মন্ত্রিসভার সদস্যরা। আশা করি ১-১.৫ বছরের মধ্যেই আপনারা বাংলাদেশের ভিন্ন চিত্র দেখতে পারবেন, যে চিত্রে আমাদের তৃণমূল পর্যায় থেকে আপনারা পর্যন্ত সবাই খুশি হবেন, সুখী হবেন। রাষ্ট্র পুনর্গঠনে ধৈর্য ধরে সরকারের প্রতি আস্থা রাখতে আহ্বান জানান মন্ত্রিসভার নতুন সদস্যরা। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা।